এমন কোনো বয়স নেই, এমন কোনো পেশা নেই যেখানে অ্যাজমা আক্রান্ত হতে না পারে। শিশু অবস্থাতেই অ্যাজমাটি প্রথম দেখা দেয়। তবে মনে রাখবেন, যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে এটি ভীতিকর পর্যায়ে যেতে পারে। আজ বিশ্ব অ্যাজমা দিবস এবং প্রতি বছরের মতো এবছরও মঙ্গলবারই এটা পালিত হচ্ছে। তবে যেটা মনে হয় যে আমরা অনেক আলোচনা শুনলাম আপনাদের কাছ থেকেই বা আমরা এই সেমিনারের মাধ্যমে একটু জানতে চাই আসলে কারা মূলত বেশি অ্যাজমা রোগে আক্রান্ত হয়। অ্যাজমা আসলে যতটা ভীতিকর আমরা ভেবে থাকি অতটা ভীতিকর নয়। তবে অ্যাজমা যখন আক্রান্ত করে একটা মানুষকে, যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে এটি ভীতিকর পর্যায়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে কারা আক্রান্ত হতে পারেন। আসলে এমন কোনো বয়স নেই, এমন কোনো পেশা নেই যেখানে অ্যাজমা আক্রান্ত হতে না পারে। তবে সাধারণত বলা হয়ে থাকে যাদের ভিতরে অ্যাজমাজনিত সমস্যাটি রয়েছে, সেই ধরনের তাদের শারীরবৃত্তীয় গঠন বা শারীরবৃত্তীয় কার্যক্রম রয়েছে, তাদের শিশু অবস্থাতেই অ্যাজমাটি প্রথম দেখা দেয়। অর্থাৎ একজন শিশু, তার যখন অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে এবং সেটি যদি কোনো উত্তেজক বস্তুর, যেটিতে অ্যালার্জিটি বেড়ে যায় তেমন কোনো বস্তু বা পরিস্থিতির শিকার হয়, তখন অ্যাজমাটি তাকে ধরে ফেলে। অর্থাৎ তার শ্বাসনালীটা সংকুচিত হয়, তার ভিতরে কাশি তৈরি হয়, সে কাশতে থাকে, শ্বাস নিতে কষ্ট হতে থাকে এবং তার বুক ধড়ফড় করে, বুক ব্যথা করতে থাকে এবং দুর্বল হয়ে যায়। দেখা যায় অনেক ক্ষেত্রে এই শিশুটি সময়ের সাথে সাথে এই অ্যাজমার সমস্যা থেকে কিছুটা মুক্তি পান। এটিও একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আবার বয়সের শেষ প্রান্তে এসে অনেক সময় সেই রোগীটি আরেকবার অ্যাজমায় আক্রান্ত হন, যেটিকে আমরা বলি অ্যাডাল্ট অনসেট অ্যাজমা। অতএব একটি জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাজমাটি পুরোপুরি যে বংশগত বা জেনেটিক তা নয়, আবার এটি যে পুরোপুরি কোনো পরিবেশগত বা এনভায়রনমেন্টাল কজ তাও নয়। এটি হচ্ছে একটি সম্মিলিত বিষয়। এই দুটোর মিলনে, অর্থাৎ যার ভিতরে অ্যাজমার সম্ভাবনা রয়েছে সেই সাথে যার পরিবেশগত অথবা তার দৈনন্দিন জীবনগত কোনো সমস্যা রয়েছে, সেটির কারণে এই অ্যাজমা রোগটি বেড়ে উঠতে পারে। যখনই আমরা একজন রোগীকে বলি প্রথমবারের মতো যে আপনার অ্যাজমা হয়েছে, বা কোনো একটি মাকে বলি যে আপনার শিশুর অ্যাজমা রয়েছে, তিনি খুব ভয় পেয়ে যান যে এই রোগটা তো আর কোনো দিন ভালো হবে না। একদিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, এটি ঠিক যে অ্যাজমা কোনো নিরাময়যোগ্য রোগ নয়। অর্থাৎ আমরা এখনও, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন বা আমরা যারা চিকিৎসা দিয়ে থাকি, আমরা অ্যাজমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারিনি। যথেষ্ট গবেষণা যদিও চলছে, তবে এটিকে 100% নিয়ন্ত্রণ করা যায়। আমি বলে থাকি যে এমন নিয়ন্ত্রণ যে একটি মানুষ যদি 100 বছর আয়ু পেয়ে থাকেন, আজকে থেকে নিয়ন্ত্রণ করতে পারলে তার 100 বছর আয়ু পর্যন্ত একবারের জন্য তার অ্যাজমার অ্যাটাক হবে না, তিনি একবারের জন্য অ্যাজমাতে ভুগবেন না। তাহলে কিন্তু এটা এক ধরনের নিরাময়ই বলা যায়। তবে হয়তো অচিরে, যেভাবে আমাদের জেনেটিক বিজ্ঞানটা এগিয়ে যাচ্ছে, হয়তো অচিরেই আমরা দেখব যে অ্যাজমার সম্পূর্ণ নিরাময়টাও হয়তো সম্ভব হবে। তবে মনে রাখবেন যে অত্যন্ত কার্যকরী, অত্যন্ত নিরাপদ, অত্যন্ত উপযুক্ত অ্যাজমার ওষুধ রয়েছে। সঠিক মাত্রায়, সঠিক নিয়মে সেটি প্রয়োগ করে সারা জীবনের জন্য অ্যাজমা থেকে মুক্ত থাকা সম্ভব।